নমস্কার। আজ আমি আবার আপনাদের সামনে কথামৃতের অমৃত কথার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনারা মন দিয়ে শুনবেন। আজ কোজাগরী লক্ষ্মী পুজো, শুক্রবার 27 অক্টোবর 1882 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। বিজয়কৃষ্ণ গোস্বামী হরলালের সহিত তিনি কথাবার্তা বলছেন। এমন সময় সেখানে একজন এলেন। তিনি কেশবচন্দ্র সেনের পাঠানো ব্যক্তি। তিনি এসে বললেন, মহাশয়, জাহাজ এসেছে, আপনাকে যেতে হবে, চলুন, একটু বেরিয়ে আসবেন। কেশববাবু জাহাজে আসেন, উনি আমাকে পাঠালেন। বেলা তখন 4টে বেজে গেছে। ঠাকুর নৌকাতে, সেই সময় নৌকা মানে বড় নৌকা অর্থাৎ জাহাজে গিয়ে উঠছেন, সঙ্গে বিজয়। নৌকাতে উঠেই ঠাকুর বাহ্যশূন্য সমাধিস্থ হয়ে পড়লেন। মাস্টারমশাই জাহাজে দাঁড়িয়ে সেই সমাধিচিত্র দেখছিলেন। তিনি বেলার 3টের সময় কেশবের জাহাজে চড়ে কলকাতা হইতে এসেছেন। তার বড় সাধ দেখবেন ঠাকুর এবং কেশরের মিলন ও তাদের আনন্দ, শুনবেন তাদের কথাবার্তা। কেশব তাহার সাধু চরিত্র ও বক্তৃতাকালে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন জয় করে নিয়েছিলেন। অনেকেই তাহাকে পরম আত্মীয়বোধে হৃদয়ের ভালোবাসা দিয়েছেন। কেশব ইংরেজি পড়া লোক, ইংরেজি দর্শন সাহিত্যে তিনি পণ্ডিত। তিনি আবার দেবদেবীর পূজাকে অনেকবার পৌত্তলিকিতা বলিয়াছেন। এইরূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন, এটা তার দেখার বিষয়। আবার মাঝে মাঝে তিনি দর্শনও করতে আসেন। এটি বিস্ময়কর একটি ব্যাপার বটে, কারণ উনি হচ্ছেন ব্রাহ্ম সমাজের ব্যক্তি। তাদের মনের মিলন কিভাবে হলো, কোনখানে হলো, কেমন করে হলো, এই রহস্য ভেদ করা না অবধি মাস্টারমশাইয়ের মনে কোনো শান্তি নেই। তাই তিনি কৌতূহলবশত সেখানে এসেছেন। ঠাকুর নিরাকারবাদী বটে, কিন্তু আবার সাকারবাদী। ব্রহ্মের চিন্তা করেন, আবার দেবদেবীর প্রতিমাও সম্মুখে রাখেন। সেখানে তিনি ফল ফুল চন্দন পুজো প্রেম এইসব নিয়ে মাতোয়ারা থাকেন, নৃত্যগীত করেন। খাট বিছানায় বসেন, লাল পেড়ে কাপড় পরেন, জামা পরেন, জুতো মোজাও পরেন, কিন্তু আবার সংসারও করেন না। ভাব তার সন্ন্যাসীর ভাব, তাই লোকে তাকে পরমাংশ বলে। এবং এদিকে কেশব হচ্ছেন নিরাকারবাদী। স্ত্রী পুত্র লইয়া সংসার করেন, ইংরাজিতে লেকচার দেন, সংবাদপত্রে লেখেন, আবার বিষয়কর্ম করেন। যাই হোক, নৌকা এসে লাগলো। সকলেই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, ভিড়ও হইয়াছে। ঠাকুর নিরাপদে নামিবার জন্য কেশব শশব্যস্ত হইলেন। অনেক কষ্টে তাকে হুঁশ ফিরিয়ে নিয়ে তাকে ঘরের ভেতরে নিয়ে গেলেন। সেখানে এখন তিনি ভাবস্থ। একজন ভক্তের উপরে তিনি যেন ভর করে আছেন। তিনি পা নড়ছে মাত্র তিনি কেবিন ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর কেশবাদী বা অন্যান্য ভক্ত যারা, তারা এসে প্রণাম করলেন, কিন্তু ঠাকুরের কোনো হুঁশ নেই। ঘরের মধ্যে একটা টেবিল, খান্তকতক চেয়ার ছিল। একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হলো এবং ঠাকুর সেখানে বসলেন। সেখানে সব লোকের স্থান হলো না। অনেকে বাইরে থেকে, দরজার বাইরে থেকে উঁকি মারতে আরম্ভ করলো। ঠাকুর সেখানে বসে সম্পূর্ণ সমাধিস্থ, সম্পূর্ণ বাহ্যজ্ঞান শূন্য হয়ে পড়ে গেছেন। শুধুমাত্র তিনি এক দৃষ্টে তাকিয়ে আছেন। কেশব দেখলেন ঘরের মধ্যে অনেক লোক, ঠাকুরের কষ্ট হচ্ছে। তাই তিনি বিজয়কে বললেন যে তাকে একটু ঘরটা ফাঁকা করে দিতে। কেশব সেই স্থান ত্যাগ করলেন, করে ঘরের জানলাগুলো তিনি খুলে দিলেন। ব্রাহ্মভক্তরা এক দৃষ্টে চেয়ে আছেন। ইতিমধ্যে ঠাকুরের সমাধি ভঙ্গ হলো। এমন পূর্ণ ভাতটায় তা অনেক দিন হয়নি তিনি সমাধি। তারপরে তিনি অস্ফুট শব্দে বললেন, মা, মা গো, মা, আমাকে এখানে আনলি কেন মা? আমি কি এদের বেড়ার ভেতর থেকে রক্ষা করতে পারবো মা? বেড়ার ভেতরের থেকে এদেরকে রক্ষা করতে পারবো? সবাই অবাক হয়ে গেল।
কি জানি ঠাকুর কি দেখছেন যে সংসারে ব্যক্তিরা বেড়ার ভেতরে বদ্ধ, বাইরে আসতে পারছে না, বাইরের আলোক তারা দেখতে পারছে না, সকলের বিষয়কর্ম কি হাত পা বাঁধা। ঠাকুর কি সেটাই দেখছেন? কেবল বাড়ির ভেতরের জিনিসপত্রগুলোই নাকি তারা দেখতে পাচ্ছে? তাই তিনি বলছেন, মা এদের হাত পা সব বাঁধা, মা এদের হাত পা সব বাঁধা, এরা শুধু বাড়ির ভেতরেই জিনিসপত্র দেখতে পাচ্ছে। জীবনের উদ্দেশ্য এদের কাছে কেবল দেহসুখ আর বিষয়কাম্য, ওই ওই কামিনী আর কাঞ্চন। এই কথা তিনি ঠাকুর বললেন, মা মা আমাকে এখানে আনলি কেন? মা আমাকে এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভেতর থেকে রক্ষা করতে পারবো? মা বল মা, আমি কি এদের বেড়ার ভেতর থেকে রক্ষা করতে পারবো? ঠাকুর ক্রমে ক্রমে বাহ্যজ্ঞান হচ্ছে দেখে তখন গাজীপুরের নীলমাধব বাবু এবং আর একজন শাক্ত, আর একজন ব্রাহ্মভক্ত পওহারী বাবা সেখানে উপস্থিত হলেন। তারা বললেন, একজন ব্রাহ্মভক্ত হলেন, মহাশয় পওহারী বাবা কিন্তু আপনাকে দেখছেন, তিনি গাজীপুর থেকে এসেছেন, আপনার মতো একজন, তিনিও একজন ঈশ্বর ভক্ত মানুষ। ঠাকুর দেখলেন আর কোনো কথা বললে পারলেন না, ঠাকুরের মুখ দিয়ে কোনো কথাই বেরোলো না, তিনি শুধু ঈষৎ হাসলেন। তখন হেসে ব্রাহ্মভক্তের প্রতি বললেন, মহাশয় পওহারী বাবার একখানি ফটো আমি দেখতে পাচ্ছি, ওটা কি পওহারী বাবার ফটো? তখন ঠাকুর সেদিকে তাকিয়ে বললেন, ঠিকই, ওটা পওহারী বাবারই ফটোই হবে, কিন্তু ওটা তো খালি খোলটা গো, ওটা তো খালি খোলটা, বালিশ আর তার খোল, এই দেহ আর দেহি। ঠাকুর ঠাকুর কি বলছেন? এ দেহ যে তারই, এ দেহ যে তারই, এ দেহ অবিনশ্বর অবিনাশী দেহ, অতএব ফটো দিয়ে কি হবে গা, ফটো দিয়ে কি হবে? ওসব জিনিস তো ফটোর মধ্যে থাকে না, ওটা শুধু দেহের ছবি, আসল দেহটা তো এইখানে গা, আসল দেহটা তো অন্তর্যামী মানুষের মধ্যেই বিরাজ করছে গা, মানুষের মধ্যেই বিরাজ করছে। সুতরাং অন্তর্যামীকে পুজো করা উচিত, অন্তর্যামীকে পূজা করা উচিত। তবে তবে একটা কথা আছে গা, একটা কথা আছে, ভক্তের হৃদয়ে তার আবাস স্থান, তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে তিনি আছেন। যেমন কোনো জমিদার আর তার জমিদারের সকল স্থানেই সেই জমিদার যেতে পারে, থাকতে পারে, তিনি অমুক বৈঠকখানায় কিন্তু প্রায়ই থাকেন, এ কথা লোকে বলে। অর্থাৎ ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা, এ কথা সবাই যেন গো, এ কথা সবাই যেন। জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা। এ কথা বলতে বলতে ঠাকুর আবার অপ্রকৃতিস্থ হয়ে পড়লেন, আবার বাহ্যজ্ঞান শূন্য হয়ে পড়লেন, আবার সমাধিস্থ হয়ে পড়লেন। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।